আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ঈদের দ্বিতীয় দিন আমার বড় মেয়ে নেহা ও আমাকে জোর করে মেহেদি পরায় দেয়। প্রতিবারের মতো আমার দুই মেয়ে আমাকে জোর করে মেহেদি পরায় দেয়। আমি তো পরতে চাই না, কিন্তু ওরা আমাকে পরায় দিবেই। এইবারও আমি এত বকাবকি করতেছি, তারপরও আমাকে জোর করে মেহেদি পরায় দিতেছিল। আর এই যে রাত 12টা বাজে সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিল। আমার খালাতো বোন ওরা সবাই মিলে রাত 12টার সময় আসছে। আমার ভাইটাও নিউ মার্কেটে চাকরি করে, ওর ঈদের জন্য বন্ধ। আমার বোনটাও ঈদের জন্য বন্ধ। এজন্য সবাই মিলে ঈদের ছুটিতে আমরা সবাই মিলে অনেক আনন্দ করতেছি। আমাদের তো মাশাল্লাহ অনেক সুন্দর সময় কাটতেছে। রাত 12টার সময় সবাই মিলে মুড়ি ভর্তা খাচ্ছিল। তো আমি তো মুড়ি ভর্তা খাবো না, আর আমার বড় মেয়ে নেহাও মুড়ি ভর্তা খায় না। ওর জন্য আবার একটু আলাদা চানাচুর ভর্তা বানিয়ে দিলাম। ওকে আবার সবাই বলতেছিল যে তুমিও মুড়ি ভর্তা খাও, আমাকেও বলতেছিল, কিন্তু আমি খাইতেছিলাম না। সবাই মিলে গল্প করতেছিলাম। আর খালি আঙ্গু বুড়ি মরিস না কিনে দেখিস একটু তোরা কখন যে ভাত খাবি? খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ, না খাই খাওয়া দাওয়া শেষ। না আঙ্গু করে যে ইয়ে ছিল, যে মানুষ ছিল তো এক লগে বয়ে ভাত খাই ফেলে। শুভ খাইছে? আর বাপ না ও শুভরে কইছে হ্যাঁ, তোমানি হয় যেরকম শেষ কথা কইলা। সুমি তো সকালে অফিসে যাইব না, তো আমগো দিকে থাকতে পারতি রে। ওই তুমি কাছে ওই যে ইয়া সালামি চাইলো, দাওয়াত চাইলো, বিষ্ণুমানি কইছে আচ্ছা আমি আসব কইতে আমরা হয় না। ও হ্যাঁ কার কোন আরেকটা তো 64,000 টাকাতে কিনতে পারতাম, কিন্তু এখন তো কিনতে পারবো না, 2 লাখ টাকার উপরে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ঈদের তৃতীয় দিন। এই যে আমার মেয়ে গতকালকে রাত্রে আমাকে জোর করে মেহেদি পরায় দিছে আর নেল পালিশ পরায় দিছে। আমি পড়তে চাইনি, ওরা জোর করে পরায় দিছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম। গতকালকে তো ঈদের দিন তো পোলা মাংস রান্না করছিলাম, তো কালকে আর কিছু রান্না করি নাই। তো আজকে আবার নেহা আমার কাছে আবদার করছে আমার হাতে বিরিয়ানি খাবে। এর জন্য ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে দিই। বিরিয়ানির জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আমি বিরিয়ানির জন্য সবসময় পেঁয়াজটা বেরেস্তা করিয়ে নিই, তাহলে আমার ভালো লাগে। এই যে এখন এই নিজের বাবা আবার গেছে, মুরগি নাই। আসলে ঈদে যা মুরগি আনছিলাম রান্না করা হয়ে গেছে, এখন ঘরে আর কি মুরগি ছিল না। এখন ভাবলাম যে তুমি একটু মুরগি নিয়ে আসো। ও এখন গেছে মুরগি আনতে। আর এই যে এখানে টক দই বের করে নিছি, অল্প একটু টক দই ছিল আর বাদাম বাটা, আর এখানে দুধ ছিল, সেই দুধগুলা বের করে নিছি। নেহা লাচ্ছা সেমাই খাবে। লাচ্ছা সেমাইটা ও অনেক পছন্দ করে। তো ঈদের দিন তো লাচ্ছা সেমাই আমি ভিজাই নাই, মানে রান্না করি নাই। তো ভাবলাম যে আজকে একটু ওদের রান্না করে দেই। লাচ্ছা সেমাই যে দুধ সেমাইটা রান্না করছিলাম সেটাই সবাই খাওয়া দাওয়া করছে। দুধ সেমাই এখনও অল্প ফ্রিজে আছে আর কি। তো এই যে এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিই। আর আপনাদের ঈদ কেমন গেছে কমেন্টে জানাবেন। আসলে আমার ব্লগ দিতে একটু দেরি হয়ে গেছে। আর গতকালকে রাত্রে আমার বোনরা আসছিল রাত 12টার সময়, আপনাদের সাথে শেয়ার করব। আমরা খুবই আনন্দ করছিলাম। আমরা 3 বোন, মানে আমরা সবাই আর কি 4 বোন একসাথে হলে মাশাল্লাহ এত গল্প করি, এত হাসাহাসি করি, আমাদের সময় যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাও খুবই ভালো লাগে। আমি তো একটু কম যাইতাম, তো এখন একটু পাশাপাশি বাসা হওয়ার আগেও পাশাপাশি ছিল, কিন্তু এখন একটু বেশি পাশাপাশি হওয়ার কারণে সবাই আসা যাওয়া করি, গল্প করি, অনেক সময় মাশাল্লাহ কেটে যায় আলহামদুলিল্লাহ। তো ওই যে এখন রান্না টান্না করতেছি। মামাও নাই, মামা গেছে নারায়ণগঞ্জে, আমার নানির বাসা, ওইখানে বেড়াইতে গেছে। আবার আমার ভাইয়ের বাসাও আছে। তো মামার তো যাওয়ার প্রায় সময় হয়ে যাচ্ছে, এর জন্য সব জায়গায় ঘোরাঘুরি করতেছে। তো মামা গেলে আবার নিজেকে, মানে মামা চলে গেলে আমি আবার নিজেকে খুবই একা একা মনে হবে। আসলে মামা ছিল এতদিন, খুবই ভালো লাগছে। বাবা নাই, মা নাই, নিজেকে মনে হয় কি খুব অসহায়। আর একটা মাত্র ভাই থাকে দূরে,
যখনই মনে কষ্ট লাগে তখনই ভাইয়ের কাছে সব কথা শেয়ার করি। আর ভাই আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার ভাইকে অনেক ভালোবাসি। আমার ভাইয়ের জন্য আপনারা সব সময় দোয়া করবেন, আর আমার মামার জন্য দোয়া করবেন। আসলে এখন ভাই তো দূরে থাকে, কাছে তো ওরকম গার্জেন হিসাবে কেউই নাই। মামা আসার পরে না খুবই ভালো লাগছে, যত দিন আগে আসছে যাওয়ার ততই মনটা খারাপ লাগছে, কিন্তু তারপরও আল্লাহর কাছে দোয়া করি জানি মামা সহি সালামতে চলে যায়। কারণ এই দেশে থেকে কি হবে বলেন, আমার দেশকে আমি খুব ভালোবাসি, কিন্তু এই দেশের কোনো লাইফ বলেন জীবন, এই দেশের জীবনের কোনো মূল্য নাই। তারপরে চিকিৎসার কোনো মূল্য নাই, মানে চিকিৎসা তো আপনি ভালো পাবেনই না। এই জন্য আমি বলি যে না, যাক মামা মামার জায়গায় যাক, ওখানে ইটালি যাক, ওখানে যেই মামা ভালো থাকুক। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার শ্বশুরবাড়ি ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ননদদের, আমার দেবর ভাসুর, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা ব্রাস্তা হয়ে যাচ্ছে প্রায়। আসলে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলি। আর ওই যে বললাম না, মামা চলে গেলে আর কি মনটা খারাপ লাগবে, তারপরেও মামা চলে যাক, দোয়া করি মামা ভালোভাবে চলে যাক। আর এতদিন ছিলাম, নিজেকে মনে হয় কি একা একা মনে হইতো না। আর আর কি আমি তো ওইভাবে কথা আসলে আপনাদেরকে বুঝায় বলতে পারি না। মামা যেভাবে শাসন করে, যেভাবে ভালো মন্দ বুঝায়, আসলে মা বাবা মারা যাওয়ার পরে এরকম অনেক বছর 10-15 বছর পাই নাই, এর জন্য না খুবই ভালো লাগছিল এতদিন। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখানে পেঁয়াজটা ব্রেস্তা করে রেখে দিব, নিজের বাবা যখন আসবে তখন মুরগি কুটে রান্না করব। তো দেখতে থাকেন আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। এটা হলো ঈদের 3য় দিন। আমার বোনরা সবাই মিলে খিচুড়ি আর ডিম ভর্তা বানাইছে। তো আমাকে যাইতে বসে, আমি যাইতে পারি নাই, এর জন্য আমাকে গরম গরম খিচুড়ি আর ভর্তা আর ডিম পাঠাই দিছে। আসলে হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে গেছি, আমার হঠাৎ করে প্রেশারটা নর্মাল, কিন্তু ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, এর জন্য আমি যাইতে পারি নাই। তো বোন দেখেন আমার জন্য সবার জন্য খিচুড়ি পাঠাই দিছে। আজকে আমরা সবাই নেহা পড়া দিতেছে মুড়ি আর ভিন্ডে পাঠাইছে, ওরা তো ওদিকে খাইতেছে, আমি তো যাইতে পারলাম না, হঠাৎ করে আমার শরীর আজকে এত খারাপ লাগতেছিল, রান্নাও করতে পারতাম না। ভাগ্যিস ভালো বোন খিচুড়ি দিয়ে গেছে সবার জন্য, এখন আমি আমার মেয়েকে খাওয়াই দিছি। তো আমরাও খাবো, খেয়ে তারপরে একটু রেস্ট নিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। এখন আমরা সবাই মিলে বোনের বাসায় যাবো বেড়াইতে, সবাই আমার জন্য ওইখানে ওয়েট করতেছে। তো যাই, চলেন আপনাদের সাথে শেয়ার করব। আবার চুরি হবে না, হ্যাঁ তোমার একটু করি। হাই, এখন বলো। আমার আন্টি চ্যানেলে সাবস্ক্রাইব আর লাইক করে দিন সবাই। থ্যাংক ইউ। আমি আমার বোনের বাসায় গেলাম, ও নতুন ফার্নিচার করছে, আলমারি আর খাট, ড্রেসিং টেবিল, সেটা দেখার জন্য গেলাম। অনেক দিন ধরে বলতেছিল আয় দেখে যা কেমন হয়েছে। আর এই যে এটা ড্রয়িং রুম, ওর কিন্তু এখনও রুম কমপ্লিট হয়নি, অল্প অল্প করে বানাচ্ছে। আর মাশাআল্লাহ ও কিন্তু অনেক শৌখিন, দেখছেন গাছগুলো এত সুন্দর করে সাজাইছে। আরও গাছ ছিল এখানে। ওর হাজব্যান্ড আবার এখন পাখি পালে, আগে কবুতর পালতো, কবুতরগুলা সব নাকি বিক্রি করে দিয়ে এখন পাখি পালে। পাখির এত কিচিমিচি কিচিমিচি শব্দ, মাশাআল্লাহ এত ভালো লাগতেছিল। এই যে দেখেন এখানে অনেকগুলা পাখি, ওই সাইডেও অনেক পাখি, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ওর হাজব্যান্ড এই পাখি কবুতর পালতে অনেক পছন্দ করে। ও একটু একটু করে রুমগুলা তৈরি করতেছে। আসলে একটা বাড়ি করা কিন্তু সহজ না, আর যেহেতু ও নিজে ইনকাম করে তো আস্তে আস্তে করতেছে। রান্নাঘরটাও মোটামুটি কমপ্লিট করছে।
রান্নাঘরটাও সুন্দর করে গুছাইছে, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে ও তো জব করে, সময় পায় না, তারপরও মাশাল্লাহ ও কিন্তু অনেক পরিষ্কার। আমাদের বোন থেকে ও সবার থেকে বেশি পরিষ্কার। আমি দেখছি যে ও যেহেতু জব করে তারপরও এত সুন্দর করে সব কিছু গুছায় রাখে পরিপাটি করে। আর ও যদি বাসায় থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর করে গুছায় রাখতো। যাই হোক, ওর ফার্নিচারগুলো আমরা দেখলাম। আর এখানে একটা রুম ভাড়া দিছে। আর এই যে এই দু রুম নিয়েও আপাতত আছে। ড্রয়িং ডাইনিং যখন করা কমপ্লিট হয়ে যাবে তখন ও ওই ভাড়াটাকে নাকি উঠাই দেবে। আর এই যে দেখেন এই আলমারিটা বানাইছে সেগুন কাঠ দিয়ে, মাশাল্লাহ অনেক মজবুত আলমারিটা। আমার খুবই ভালো লাগছে দেখে আলমারি। আর এই ড্রেসিং টেবিলও বানাইছে। এখানে আর কি নতুন আনার পরে সেরকমভাবে কসমেটিক রাখা হয় নাই, কারণ বেশি দিন হয় নাই, বানায় নিয়ে আসছে। আর এই যে এখানে আমরা বোনরা, বোনের বাচ্চারা সবাই মিলে অনেক গল্প করতেছিলাম। আসলে আমরা একসাথে হইলে কখন যে আমাদের সময় কেটে যায় আমরা নিজেরাও বলতে পারি না। আর এই যে আমরা বোনরা কিন্তু মাশাল্লাহ অনেক মিল, অনেক রকম গল্প করি। আসলে বোনরা এরকমই হয়, তাই না? বোন বোন যদি একসাথে হয় তাহলে কিন্তু অনেক রকম গল্প বলতে বলতে সময় কেটে যায়। তো আমি আবার এই যে আলমারিটা খুলে দেখতেছিলাম, দেখলাম যে না মাশাল্লাহ অনেক মজবুত হয়েছে। তা আমি আবার জিজ্ঞেস করলাম থেকে বানাইছ। তো আমাদের ওইখানে বাজার আছে, বাজারে থেকে নাকি ও বানায় নিয়ে আসছে। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। ফার্নিচারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, যেমন মজবুতও হয়েছে। তো ও তো আবার চাকরি করে। ও 2 দিন ধরে আমাদের বলতেছিল যে তোরা আয় আমার বাসায় আয়, আমরা যাব করে আমরা যাইতেছিলাম না। আবার দুপুরবেলা তো আমি অসুস্থ হয়ে গেলাম। সন্ধ্যার পরে আমার মেজো বোন ফোন দিয়ে বলতেছে চল সুমির বাসায় যাব। আমি বলছি আমি যাইতে পারবো না। বলে না তোর যাইতেই হবে, তুই যদি না যাস আমরা কেউই যাব না। পরে আর কি করব, তখন আবার নামলাম, নিচে নেমে তারপরে আবার গেলাম। তো বোন আবার অনেক খুশি হয়েছে, আমাদের জন্য নুডলস বানায় রান্না করে খাওয়াইলো। তারপরে আবার সেমাই ছিল, সেগুলো রান্না করলো। রাত্রে খাওয়া যেতে বলছিল, কিন্তু আমরা কেউই খাবো না, কারণ এই আবিজাবি খেয়েই না পেট এমনিতেই ভরে যায়। আর এই যে ফার্নিচারগুলো দেখতেছিলাম, আমার তো খুবই ভালো লাগতেছিল। ও আবার বললো যে এই যে আলমারির উপরে যে কাপড়গুলো সেগুলো আমি ভাঁজ করতে সময়ই পাই না। বলতে বলতে আমার ছুটির দিন শেষ হয়ে গেল। আসলে 3 বোন 4 বোন একসাথে গল্প করে এর বাসায় যাইতে যাইতে নাকি ওর ছুটি শেষ হয়ে গেছে। আমি বললাম যে কোনো সমস্যা নাই, অন্য সময় তুই কষ্ট করে সব ঠিক করে নিস। আবার এই রুমটা আমি বললাম যে তুই তো এরকম থাকোস না, কাপড় চোপড় দিয়ে এরকম এই অবস্থা কেন? ও বলল যে এই যে দেখ ছুটি পাই, সময় পাইলেই যাই ওই বোনের বাসায়, ঘর গুছানোর টাইম পাই না। আসলে আমি বললাম না, ও কিন্তু অনেক পরিষ্কার, সবার চেয়ে ও বেশি পরিষ্কার। যাই হোক, জব করে এতটুকু যে সুন্দর করে রাখছে এইটাই অনেক। এই যে আমরা কিন্তু এখন নুডলস খাচ্ছিলাম। তো সবাই মিলে বসে বসে গল্প করতেছিলাম, নুডলস খাচ্ছিলাম। আপনাদের কার কেমন ঈদ কেটেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ভালোই কেটেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলতে বলবেন না, সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো কাটবে। আর এই যে ওর হাজব্যান্ড ওই যে পাখির সেবা যত্ন করতেছে। তো এই যে এখানে এই আলমারিটা নাকি ওই সামনের রুমে নিয়ে যাবে, এটা আগে এই রুমেই ছিল। আমি আবার বললাম যে তোর ওই রুমের ভাড়াটাকে উঠাই দিস। ও আবার বললো আমি ড্রয়িং ডাইনিংটা ঠিক করে নিই, তারপর ওই ভাড়াটাকে উঠাই দিব। আর এই যে পাখিগুলা দেখাচ্ছিল, 2টা নাকি পাখি থেকে এতগুলা পাখি হয়েছে, মাশাল্লাহ অনেক পাখি হয়েছে। তা আমরা এখানে আবার যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এখন আমরা বাসায় চলে যাব, কারণ রাত অনেক বেজে গেছে। আসলে রাত যদি 12টাও বাজে কোনো সমস্যা নেই, আমাদের পাশাপাশি সবার বাসা, খালি একটা বোনই মেজো বোন, ও একটু দূরে, তারপরে বেশি দূরে না, রাত হলেও যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আসলে আমি বাসা থেকে বের হই না, কোথাও যাই না, এর জন্য আমার বোনরা আমার সাথে খুবই মন খারাপ করতো। তো এখন থেকে ভাবছি যে না, বাসায় থাকবো না, মাঝে মধ্যে সব বোনদের সাথে যাব, গল্প টল্প করবো, তাহলে মনটা হালকা থাকবে। আর ওরাও আমাদের বাসায় আসবে। আর এখন তো এটি পাশাপাশি হওয়ার কারণে আরও ভালো লাগছে। আর এই যে আমার খালাতো ভাইটা আসছে, ও কিন্তু আমার এই যে খালাতো ভাইয়ের 3 বোন 1 ভাই, আর আমার হলো 1 ভাই। আমার ভাইটা তো অনেক দূরে থাকে,
চাইলেও আমি পারি না আমার ভাইয়ের কাছে যাইতে। আমার খুব মাঝে মধ্যে একা মনে হয়, যখন খুব খারাপ লাগে তখন আমি আমার ভাইয়ের কথা মনে করি। সবাই আমার ভাইয়ের জন্য অনেক 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 দোয়া করবেন, আল্লাহ জানে ওকে নেক হায়াত দেয়, সুস্থ রাখে। আর এই যে আমরা এখন কথা বলতে বলতে আমরা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি, সবাই মিলে অনেক রকম গল্প করলাম। এই যে সিঁড়িটাও কিন্তু ভালো করে এখনও রেলিং দেওয়া হয় নাই, আস্তে আস্তে করবে। আমি বললাম না, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু বললেই সব কিছু একেবারে একসাথে করা যায় না। এখানে আবার একটা গাছ ছিল, জামরুল গাছ, অনেক জামরুল ধরে। আমি আপনাকে অনেক দিন আগে আপনাদের দেখাইছিলাম, আমাকে দিয়েছিল আমার বোন। আর এই যে আমরা সবাই মিলে এখন হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি, রাত হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু খুবই আনন্দ লাগছে। মাশাআল্লাহ আমাদের অনেক ভালো লাগছে গল্প টল্প করে। আর এখানে দেখলাম আশেপাশে পোলাপান সব মিলে গল্প করতেছে, বন্ধুরা। আসলে ঈদের ছুটি তো সবাই মানে অনেক এনজয় করতেছে। আর ঢাকা শহরটা মনে হয় কি ফাঁকা হয়ে গেছে, কারণ ঢাকা শহরের অর্ধেক মানুষই যার নিজ গন্তব্যে গেছে, দেশে গ্রামে বেড়াইতে গেছে। আর এই যে বাসায় আসার পরে এই যে দেখলাম যে বৃষ্টি আসতেছে। বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে, আমি ছোট থেকে বৃষ্টিকে অনেক পছন্দ করি। জানি না কার কেমন, খালি একটুই কষ্ট লাগে, রাস্তায় বেরোনো যায় না, তারপরেও আমার কাছে খুবই ভালো লাগে। এই যে বৃষ্টি অনেক জোরে জোরে আসতেছিল, আমি আবার বারান্দা বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম। কার কেমন লাগে বৃষ্টি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে একদম ব্লগের শেষ প্রান্তে এসে পড়েছি। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বরাবরের মতোই বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।